দর্শক এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, ৩২-এর বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, বলা চলে যে বিকেলের পর থেকে কিন্তু এই ৩২-এর বাড়ি এবং পাশেই যে আরেকটি বাড়ি রয়েছে সুদর্শন, সেই বাড়ির ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা আসার পর থেকে বিকেলের পর থেকে দেখছি, আসলে আপনি জানেন যে একটি বড় ঘটনা ঘটার পর সেই ঘটনাস্থল কিন্তু অনেকটাই জনগণের জন্য আসলে বিনোদনের জায়গায় পরিণত হয় এবং সেটি আসলে দেখছি যে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে মানুষ কিন্তু এই যে জায়গাটি ধ্বংসস্তূপ সেটি দেখতে আসছে। আসলে আগে কি ছিল, বর্তমানে কি অবস্থায় আছে, এই জিনিসগুলো কিন্তু দেখতে এসেছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই কিন্তু দেখতে এসেছে। পাশাপাশি যারা ছাত্র ছিল, যারা এই ভাঙার কার্যক্রম গতকালকে রাত ৯টা থেকে শুরু করেছিল, তাদেরও একাংশ কিন্তু এখানে রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু ছাত্র উজ্জীবিত করছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন, তাদের যে মূল মেসেজ যে আওয়ামী লীগ সরকার যে স্বৈরাচারী আচরণ করেছে তারই কিন্তু প্রতিক্রিয়ার স্বরূপই কিন্তু এই ৩২-এর বাড়ি ভাঙা এবং ৫ই আগস্ট তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা এবং এই বাড়ি ভাঙার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগ সরকারের যে পতন, সবকিছু কিন্তু আসলে একটি শিক্ষণীয় ঘটনা। তারা বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে এই যে ঘটনাগুলো থেকে শিখবে এবং পরবর্তীতে দেশ গঠনের এই শিক্ষা কাজে লাগবে বলে ধারণা। এইখানকার যারা রয়েছেন ছাত্ররা এবং মঞ্চের যে যারা রয়েছে তারা কিন্তু এমনটি বলছেন। আমরা দেখছি যে বিকেল পর থেকে ভাঙার কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন আসলে দেখার জন্য। পাশাপাশি একটু যদি বলি, এখানে যারা উৎসুক জনতার পাশাপাশি আশপাশের যে লোকজন তারা কিন্তু তাদের পছন্দ মতো জিনিস যেভাবে পারছে আসলে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা বিকেল থেকে এখানে আসার পরে দেখলাম রড, ইট এবং যেভাবে যার যে জিনিস ভালো লাগছে সেটি কিন্তু নিয়ে যাচ্ছে। তো সাদিয়া, বলা চলে এখন ভাঙার কার্যক্রম বন্ধ রয়েছে এবং এরপরে এটিকে আসলে কি করা হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন কোনো লোকজন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে কিন্তু দেখা যায়নি। তো বলা চলে ধ্বংসস্তূপ অবস্থায় পড়ে আছে ৩২-এর এই বাড়িটি। সাদিয়া, তো এই ছিল ৩২ নম্বর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ।